আজকে আমরা খুব সকাল সকাল সপরিবারে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম লোকনাথ বাবার জন্মস্থান চাকলা আর কচুয়া যাবার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে আমরা উঠে পড়লাম বনগা লোকালে। তবে আমাদের গন্তব্য হলো গুমা স্টেশন। এই গুমা স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো বুক করে খুব সহজেই ঘুরে আসা যায় চাকলা বা কচুয়া ধাম থেকে। তবে আমরা সকলে মিলে ঠিক করলাম আজকে আমরা অটো বা টোটোতে চড়ে ঘুরবো না, তার বদলে চাকলা আর কচুয়াধাম ঘুরবো আমরা ইঞ্জিন ভ্যানে চড়ে। তাই স্টেশনের বাইরে থাকা ইঞ্জিন ভ্যানের স্ট্যান্ডে চলে এলাম সারাদিনের জন্য একটা ইঞ্জিন ভ্যান বুক করার জন্য। এটা হচ্ছে গোমা ভ্যান স্ট্যান্ড। আপনারা যখন চাকলায় যাবেন, গোমা 2 নম্বর প্ল্যাটফর্মের নিচেই ভ্যান স্ট্যান্ডে চলে আসবেন। চাকলা কচুয়া 2 মন্দির ঘুরিয়ে মাথা পিছু 160 টাকা করে। বাবার মেন পুজো হচ্ছে 12:30টায় আরম্ভ, 1:30টায় পুজো শেষ, 1:30টার পরে ভোগ। ওখান থেকে ভোগ টোক খেয়ে 3টে 3:30 বেরোলে 4:19 হাওড়া লোকাল পেয়ে যাবে। গোমা থেকে সঠিক রাস্তা। এখান থেকে ভাড়া কত টোটাল আপনার? টোটাল ভাড়া হচ্ছে তোমার চাকলা 30, আবার ওই চাকলা থেকে কচুয়া ধাম 50 টাকা করে যেতে। আমরা সেখানে 2 মন্দির ঘুরিয়ে মাথা পিছু 160 টাকা হয়, 150 টাকা করে নেই। তবে ভ্যানে ওঠার আগে এই গরম গরম কচুরির লোভ আমরা সামলাতে পারলাম না। কচুরি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম প্রথমেই কচুয়া ধামের উদ্দেশ্যে। সুন্দর গ্রাম্য প্রাকৃতিক পরিবেশের ভিতর দিয়ে ইঞ্জিন ভ্যানে চড়ে যাওয়াটা খুব একটা মন্দ ছিল না, তবে মাঝে মধ্যে ইঞ্জিন ভ্যানের ঝাঁকুনিটাই একটু কষ্ট দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া ধাম। বাবা লোকনাথের জন্মস্থান এই কচুয়া ধামের চারিপাশটা বেশ খোলামেলা আর বেশ অনেকখানি জায়গা জুড়ে। মূল মন্দিরের পিছনের দিকটায় রয়েছে একটা বিরাট বড় জলাশয়, আর এই হলো বাবা লোকনাথের মূল মন্দির চত্বর। অনেককেই দেখলাম পিছনের ওই পুকুর থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালতে। এই জায়গাটায় পুণ্যার্থীরা ধূপ আর বাতি জ্বালাচ্ছে। এই মন্দির চত্বরে অনেকগুলি দোকান রয়েছে যেখান থেকে পূজার জিনিসপত্র খুব সহজেই পাওয়া যায়। এই রকমই এক দোকান থেকে আমরাও আমাদের পূজার জিনিসপত্র বা পূজার সামগ্রী সংগ্রহ করে নিলাম। প্রসাদের বাক্সে নিজেদের নাম গোত্র লিখে ফুলমালা সহ আমরা চলে এলাম বাবার মূল মন্দিরে লোকনাথ বাবার পুজো দেওয়ার জন্য। আরো অনেক ভক্ত এসেছেন আজকে পুজো দিতে। আমরাও এই মন্দিরে বসেই বাবার পুজো দিলাম, বাবার পুজো হওয়া দেখলাম, আর দেখলাম বাবার আরতি। কচুয়া ধামের এই ছোট্ট মন্দিরটাই লোকনাথ বাবার প্রাচীন মন্দির। কেউ যদি এই কচুয়া ধামে বাবার অন্নপ্রসাদ খেতে চান
তাহলে অবশ্যই মন্দির চত্বরে থাকা এই টিকিট কাউন্টার থেকে দুপুরে প্রসাদের টিকিট সংগ্রহ করে নিতে হবে। আমরা অবশ্যই কচুয়াধামে বাবার অন্নপ্রসাদ খাবো না, আমরা খাবো চাকলায় গিয়ে। তাই এখানে বাবার পুজো দিয়ে একবার বেণীমাধবের বাড়িটা দেখে নিয়ে চলে যাব চাকলা ধামে। কচুয়াধামে বাবার পুজো দিয়ে বেশ অনেকক্ষণ সময় কাটালাম। এরপর আমরা চলে আসবো বড় রাস্তার কাছে, বা এই কচুয়াধামের মেন গেটের কাছটায়। কেননা এই কচুয়াধামের মেন গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে বেণীমাধবের বাড়ি। বড় রাস্তার দিকে যাবার সময় এই রাস্তার দুধারে থাকা দোকানগুলো থেকে টুকিটাকি কেনাকাটাও চলল। বড় রাস্তায় কচুয়াধামের মেন গেটের ঠিক উল্টো দিকটায় রয়েছে বেণীমাধব তোরণ, আর এই তোরণের তলা দিয়ে অল্প একটুখানি গেলেই দেখতে পাওয়া যায় বেণীমাধবের বাড়ি। লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াধামে আসলে বাবার বাল্যবন্ধু বেণীমাধবের এই বাড়ি থেকে অবশ্যই একবার ঘুরে যাবেন। এই বেণীমাধবের বাড়ি দেখে এবার আমরা চলে যাব বাবার পিতৃভিটা চাকলা ধামে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।